নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের সম্পূর্ণ ভিডিওটা আমার বাপের বাড়ির পরিবেশ কেমন সেই সব নিয়েই বানানো, তো সঙ্গে থাকুন, দেখুন। এটা কি বলো? এটা তো ডোঙা। এটা কি কাজে লাগে বলো বন্ধুদের? বন্যায় কাজে লাগে। বন্যা ঘাটালে বন্যা হয় প্রতি বছর, বন্যার কাজে লাগে। এটা উপর করে রাখা আছে কেন? এটা যাতে না জল জমে যায়, রং করতে হয় প্রতি বছর। প্রতি বছর রং করে রাখতে হয়। তাও মনে হয় 2 বছর হয়নি রং করা। দেখে নামবে তুমি। এটা ধরো। কি কি এগুলো? গাব ফল কই? নষ্ট হয়ে গেছে। ওই সেই যে কত টাকা, 100 টাকা দিয়ে না কত টাকা করে কিনলাম, মনে আছে? এই সেই এই ফলেরই একটা জাতি। ব্যক্তি সব পড়ে গেছে। খাল দেখবে সব। ক্যামেরাতে দাও। ছোট ছোট খাল দেখবে। এইখানেই না সেই এর সময়, গরমের সময়তেই সবাই মাছ ধরতো। আমি এই উপর থেকে ওই খালে এরকম লাফ মেরেছি, আর সেই ঝিনুক থাকে, ঝিনুক গুগলি পায়ের মধ্যে ঢুকে গেছিল, আর সে তো রইলো মাছ ধরা, উঠেই মায়ের মাঠ। এই খালটায় তো পুরো কচুরি পানা ভর্তি হয়ে গেছে। এখনো ব্যবহার হয় না, এখন সব অন্য রকমের হয়ে গেছে। এখন আর পুকুর টুকুরে কেউ স্নান করে না, খাল টাল ব্যবহার করে না। তোমার এখানে ছোটবেলার অনেক স্মৃতি আছে বলো? প্রচুর। ওই তো বলছি, এই খালের মধ্যে আমার ছোটটা সাঁতার জানে না, ও ধরে ধরে হিড়ির করে টানতে টানতে এই থেকে ওই দিক, আবার ওই থেকে ওই দিকে আনতাম। এখানে কতবার গুনে গুনে মায়ের কাছে মার খেয়েছিলে? বহুবার বহুবার, অগুন্তি। বদমাশি তো কম করতাম না। তুমি চিন্তা করো, এইখান থেকে ওইখানে আমি লাফ মারছি, কি থাকবে সেই দিকে হুঁশ নেই। ঠিক ঢুকলো এত বড় একটা ঝিনুক। এই খাল বন্যার সময় পুরো জলে ভরে যায়। হ্যাঁ, জলে ভরে ওই উপরে জল উঠে যায়। তুমি দেখাও কোনখানটা, ওটা বুঝবে কি করে লোক? উপরে বলতে ওই একদম ঘরের উপরে, ঘরের একদম উপরে জল উঠে যায়। এগুলোতে তখন মানে মানুষের চলাচলের অযোগ্য, এত জল হয়। পাপি তো গ্যাস কিনে দিয়েছে। আমার টাইম পাসের জন্য আমি কাজ করি। তোমাকে তো পাপি গ্যাস কিনে দিয়েছে, তাও তোমাকে এইখানে এসে পাতা কেন ঝাঁটাতে হবে? আমার ভালো লাগে। ভালো লাগে? এইটাও মানুষের একটা শখ হতে পারে, পাতা ঝাঁটানো। আমার পাতা টাইম পাস। আমরা তো বড় লোকের মেয়ে ছিলাম,
এসবগুলো কখনো করিনি। তো এইটা তোমার ভালো লাগে ওই জন্যে? হ্যাঁ, এইটা আমার এগুলো ভালো লাগে। কেন বলছো মা তো এতে রান্না করে, ওটা বললে তো হবে না। না, রান্না করে, আমি তো অস্বীকার করছি না, করে বললে তো হবে না। কিন্তু আমার বাপি তো গ্যাস কিনে দিয়েছে, শুধু শুধু কেন ঝাঁটাচ্ছ? মা কিন্তু একটা কথা ভালো বলেছে, বলছে আমি তো বড় লোকের মেয়ে। দূর, আমার গায়ে ছিটাচ্ছ। মা বলছে যে আমি তো বড়, দেখ, মা বলছে আমি তো বড় লোকের মেয়ে, আমি এগুলো করিনি, করতে ভালো লাগে, আর আমি তো এগুলো করেছি, আমার এগুলো আর ভালো লাগে না, ওই জন্য আমি খড়গপুর চলে গেছি। মা খড়গপুর থেকে এখানে চলে এসছে, তাই তো? হ্যাঁ, কি হ্যাঁ? আমার এগুলো ঠিক করতে হবে। আর একটা তো বন্যায় ভেসে যাক না পাতা, তোমার কি হবে? পাতা ভাসবে না, এইগুলো সমস্ত দিলে ধারাটিগুলো থাকবে। কি থাকবে? পিটালি ফল, পিটালি ফল, পিটালি ফল। এটা হচ্ছে পিঠালি ফল, ওই যে যেই গাছের এ দিয়ে দেশলাইয়ের কাঠি তৈরি হয়, দেশলাই কাঠির এগুলো। এগুলো খায় নাকি? দূর, এগুলো খায় না। এগুলো খেতে পারবে কষা। এই যে এই গাছটা, এই দেখ না, গাছগুলো কেমন গোড়া গোড়া থেকে। দুটো গাছ আছে পরপর। আর বাউনদের আধা 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 করা আছে, বর্ডার লাইন। বর্ডার লাইন। বর্ডারের জন্য নয়, এলওসি কার্ড নৌকা যদি এপাশ দিয়ে ঢুকে আমার তো সব ভেঙে দেবে ডোঙা দিয়ে, সেই জন্য এখান দিয়ে ডোঙা ঢুকবে কি করে? বাঁশ ঝাড়ে তো ভর্তি হয়ে আছে। মাছ ধরে বসে ওই দিক দিয়ে আছে, ওদিকে যেতে হবে। বসে বেরিয়ে যাবে। এখানটা মনে আছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, এই এই ঠিক এই জায়গাটা, এই জায়গাটাতে হাঁস পুষতাম তো, হাঁস খুঁজতে বেরোনো হচ্ছে। মাকে বলছি মা ভালো করে, আমি ডোঙাটা এখানে স্রোত পড়ে তো প্রচুর, আমি ধরছি, তুমি না ওই ডোঙা যেটাকে দিয়ে বায় ওটাকে ক্যারাল বলে, ওইটা না একটু টিপে ধরে রাখো। মা এমন টিপছে সে স্রোতে আমি আরো ভেসে চলেই যাচ্ছি। বাঁশটাকে টানবো, তুই ফটো তুলবি। আরে কি করো? বাঁশ তো টানছো দেখতে পাচ্ছি, ছেড়ে দাও না। আরে লেগে যাবে মা, ছেড়ে দাও। দেখ 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 দেখ, মা ওইগুলো খুঁজে চোখের মধ্যে লাগবে। হ্যাঁ ছেড়ে দাও, ওটা আস্তে আস্তে দাদা নয় করে দেবে, ছেড়ে দাও। কে কাকে টেনে তুলছে গো? হায় হায়, এবার দুজনেই পড়ো, আমি যাই। লুঙ্গিটা তোলো, নিজে এমনি হাঁটতে পারে না, আবার লুঙ্গিটাকে লুটিয়ে পড়েছে। মা, আর এইদিকে আমার বাপি প্রতিদিনের পুজোটা করছে। আমার বাপি পুজো করতে খুব ভালোবাসে, আমার মা যেমন পাতা ঝাঁটাতে ভালোবাসে শুনলেন, সেরকম আমার বাপি পুজো করতে ভালোবাসে। বাপিকে সারাদিন পুজো করতে বললে পুজো করেই যাবে। আর এই যে ফটোটা দেখছেন, একটা আমার ঠাকুরদা আর একটা ঠাকুমা। আর যাচ্ছি একটু ঘুরতে, চলুন আপনাদেরও নিয়ে যাব আর একটা মজার জিনিস দেখাবো, চলুন। এইটা একটু আশ্চর্যের জিনিসই বা মজার জিনিস, ঘাটালবাসীর কাছে হয়তো অতটা নয়, কিন্তু যারা নতুন দেখবে তাদের কাছে সত্যিই মজার জিনিস। নৌকার ওপরে পোল বাঁধা, আবার জল বাড়লে নৌকা ভেসে ওঠে, পোলও ওপর দিকে উঠে আসে, সেটা একটু মজার জিনিস না? এটা যারাই যায় আমার শ্বশুরবাড়ি থেকে বা কিছু, তারা দেখে এটা একটু অবাকই হয় যে এরকম ধরনেরও পোল হতে পারে। আর এই পোলটাতে আমার অনেক ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, তো এইখান দিয়েই আসতে হতো। যেদিনকে আমার স্কুল আসতে ভালো লাগতো না, আমি অপেক্ষায় থাকতাম পোলটা কখন খুলবে আর আমি পারাপার হতে পারবো না, আমি বাড়ি ফিরে চলে যাব।
তো এরকম দুষ্টুমিও আমি অনেক করেছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পোলটার সাথে। তো আপনাদের সাথেও আমি শেয়ার করলাম সেইগুলোই। দেখুন কেমন আমাদের ঘাটালের ভাষা পোল। আর ঘাটালের এইটা ঐতিহ্যও বলতে পারেন, অনেকেই আসে এই ভাষা পোল দেখতে যে কেমন ধরনের এই পোল। আপনারাও আসতে পারেন এই ভাষা পোল দেখতে। আর ভিডিও শ্যুটটা আপনাদের দাদা করছে, আমার একটু ভয়ই লাগছে যে এই ভাষা পোল দিয়েও একা একা হেঁটে হেঁটে আসছে, আমি হাতটা ধরতে পারিনি কারণ ও তো সাঁতার টাতার জানে না। আর পোলটা না প্রচণ্ড নড়ে, মানে আপনারা যদি হাঁটেন বুঝতে পারবেন দুলতে থাকে পোলটা। পোল দিয়ে পেরিয়ে যাওয়ার পরেও মনে হয় যেন আমরা সবাই দুলছি, এরকম একটা অনুভব হয়। তো আমার একটু ভয়ই হচ্ছিল যে ও বেচারা পড়ে টড়ে না যায়, ভিডিওটা বানাচ্ছে। আর অনেকেই না দেখতে দেখতেও যাচ্ছিল যে ভিডিও বানাচ্ছি বলে। আর নদীর এই দুই ধারে এখন হয়েছে জামা কাপড়ের দোকান। আগে ছিল খেলনা বসতো এখানে, আগে না খেলনা নিয়ে বসতো। তো আমি যখন প্রাইমারিতে পড়তাম আমি সিঁড়ি দিয়ে আর নামতাম না, খেলনা দেখে আমি সিঁড়িতেই বসে পড়তাম, আমাকে কিনে দিতে হবে, না হলে আমি আর বাড়ি যাব না। অনেক জ্বালিয়েছি মাকে। আর এসেছি ঘাটালের বং পিজাতে পিজা খেতে। আমি একটা আমার দাদার সাথেই এসেছি, আজকে ওই দাদার সাথেও আপনাদের পরিচয় করাবো। ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাও জোর করে ওকে আনা হচ্ছে অনেক পারমিশন নিয়ে। তো এই হচ্ছে আমার ওই দাদা। দেখুন লজ্জায় মুখে হাত দিয়ে বসে আছে বেচারা, কি বলবে বুঝতে পারছে না। এই হচ্ছে আপনাদের তাতান আর আমার কর্তাবাবু। আজ তাহলে আসি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদেরকে পরের বারে আমি ঘাটালের আরও বাজার টাজার ঘুরিয়ে দেখাবো। আর সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি কোথাও ভুল করে থাকি আমাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন, কেমন? আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।